পার্সেন্টেজের আমরা এমন একটা টাইপ করতে যাচ্ছি যেখানে হচ্ছে আমাদের টোটাল ইনকামের ওপর কত সেভ হচ্ছে সেটা দেওয়া থাকবে। এরপর আমাদের কি চাইবে, টোটাল ইনকামটাই বের করতে বলবে। তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে সলভ করব, আমরা পার্সেন্টেজ থেকেও আমাদের টোটাল ইনকামের উপর কতটা সেভ হচ্ছে সেটা আমাদের কিন্তু দেখে নিতে হবে। তো সেটাই আমরা দেখি। দেখো প্রথমে কি বলেছে, 20% স্পেন্ড করেছে হাউস রেন্টের ওপর। তো আমাদের কতটা স্পেন্ড হয়েছে আমরা সেটা দেখব না, আমরা দেখব কতটা সেভ হচ্ছে। তাহলে 20% যদি স্পেন্ড হয়ে যায় তাহলে কিন্তু 80% হচ্ছে আমাদের সেভ হবে। 80% মানে 80/100। এরপর কি বলেছে, এই যে যতটুকু আমাদের সেভ হলো, ঠিক আছে, মানে বেঁচে থাকবে, তার উপর বলেছে আবার 70% হাউস হোল্ড এক্সপেন্স হিসেবে খরচ করে দেয়। তো আমি কি বললাম, কতটুকু স্পেন্ড হচ্ছে আমরা সেটা দেখব না, আমরা দেখব কতটুকু বেঁচে থাকছে। তো 70% যদি এই বেঁচে থাকার ওপর মানে রেস্টের ওপর যদি খরচ করে তাহলে বেঁচে থাকবে কতটুকু, আর 30%। 100তে যদি 70 খরচ করে দেয় তাহলে অবশ্যই 30% বেঁচে থাকবে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি হবে আমাদের, 4 × 2 = 8, 4 × 25 = 100, 6/25 আসলো আমাদের। এটার অর্থ হলো এই, মানে আমাদের টোটাল ইনকাম যদি 25 হয় তাহলে আমাদের সেভ কত হবে বলো তো, 6। ঠিক আছে, তো আমরা কিভাবে তাড়াতাড়ি সলভ করব, এটাকেই সমান সমান দিয়ে লিখে দিব। নিচে কি থাকছে আমাদের, ইনকাম, শর্টে তোমরা আই লিখতে পারো, এন লেখার দরকার নেই। আর উপরে কি লিখবে তোমরা, সেভ। তোমাদের বইয়ে সেভ কত দেওয়া রয়েছে, 1800 কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের কি বের করতে হবে, আই এর ভ্যালু, তাই না? তাহলে আইটাকে এখানে নিয়ে চলে যাও। তাহলে আই সমান সমান কি হয়ে যাবে, 1800 ইন্টু 25টাকে এখানে নিয়ে আসো, 6টাকে এখানে নিয়ে আসো নিচে। তাহলে 25/6, 6 দিয়ে 1800কে কাটো তোমরা, কত আসবে, 300। 300 ইন্টু 25 গুণ করলে কত হয়, 7500। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 2 নম্বরটা। সেম টাইপের আরেকটা অঙ্ক যেখানে কি দেওয়া থাকে, সেভ কত হয় সেটা দেওয়া থাকে, আর কি চায়, ইনকাম চায়। বাট একটু ডিফারেন্স, সেটা হলো সেভটা হচ্ছে এভরি ইয়ার মানে ইয়ারলি হিসাবে দেওয়া রয়েছে, বাট ইনকামটা হচ্ছে মান্থলি হিসাবে চেয়েছে। যেহেতু ইনকাম মান্থলি হিসাবে চেয়েছে তাই আমরা সেভিংসটাকেও মান্থলি হিসাবে বের করে নিব। ঠিক আছে, আমার হচ্ছে 1,80,000 টাকা সেভ হয় ইয়ারলি মানে 12 মাসে। তাহলে এক মাসে কত সেভ হবে, 12 দিয়ে ভাগ করে দিই। 12 দিয়ে যদি তোমরা কাটাকাটি করো তোমাদের কিন্তু 15,000 আসবে উত্তর। তাহলে 15,000 হচ্ছে আমার মান্থলি সেভিংস। এবার আমাদের পরের কাজ আগের অঙ্কের মতোই, আমাদের পার্সেন্টেজ থেকে ইনকামের সাপেক্ষে সেভিংস কতটা হয় সেটা দেখব। তো প্রথম লাইনে তোমরা একটু ভালো করে ফলো করো, স্পেন্ড বলেছে 36%, তাহলে কতটুকু বেঁচে থাকবে, আমাদের তো সেভ বের করতে হবে তাই না? তাহলে 100 থেকে 36 গেলে কত হয়, 64। তার মানে 64% হচ্ছে বেঁচে রইল। 64% মানে 64/100। তারপর যতটুকু বেঁচে থাকলো তার বলেছে হচ্ছে 25% আবার খরচ করলো। তাহলে বেঁচে থাকবে কত, আমাদের তো বেঁচে থাকবে সেটাই লিখতে লাগবে না। তো 25 গেলে কত রইল, 75, 75/100। এবার যতটুকু বাঁচলো তার আবার বলেছে সেভ করে। এই যে দেখো সেভ করে, এবার কিন্তু সেভই বলা রয়েছে হাফ। তাহলে যেহেতু এবার সেভ আর আমাদের সেভটাই নিতে লাগে তাই না, বলেছে হাফ সেভ করে, তাহলে একবার আমরা লিখে দিলাম। তাহলে এবার আমরা কিন্তু একটা রেশিও পেয়ে গেলাম ইনকামের সাপেক্ষে সেভের। তাহলে একটু কাটাকাটি করে নিই। 25 দিয়ে কাটলে 3, 25, 4 25 = 100, 4 16 64, 2 দিয়ে কাটলে হচ্ছে আমার 8, 4 2 8, 4 25 = 100। তাহলে আমার রেশিও কত আসলো, 6/25। এই 6/25 মানে আমরা কি বলতে পারি, যে 25 যদি আমার ইনকাম হয় তাহলে 6 কি হবে আমার সেভিংস। ঠিক আছে, নেক্সট আমরা কি করব, আমাদের যে রেশিওটা বের হলো 6/25, সেটার সঙ্গে আমরা কি লিখে দিব, আমাদের উপরে কি থাকছে, আমাদের সেভিংস থাকছে। আমাদের সেভিংস কত মান্থলি, 15,000, সেটা লিখব সমান সমান দিয়ে। আর নিচে কি লিখব, আমরা ইনকামের আই লিখব। এভাবেই তো করেছিলাম আগের অঙ্কটাতে তাড়াতাড়ি ইনকাম বের করার জন্য, তাই না? তাহলে একটু কাটাকাটি করে নাও তোমরা। তাহলে এখানে আইটাকে এই পাশে নিয়ে যাও, আর 25কে তোমরা উপরে, আর 6টা কোথায় যাবে, নিচে আসবে, মানে বজ্রগুণন করে দাও মোট কথা। তাহলে আই সমান সমান কত হয়ে যাবে,
15,000 ইন্টু 25/6, এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তোমাদের উত্তর কিন্তু 62,500, মানে 4 নাম্বার চলে আসবে। সেম টাইপের আরেকটা অঙ্ক যেখানে আমাদের কি দেওয়া থাকে, সেভ দেওয়া থাকে, আর আমাদের কাছে ইনকাম চায়। তো এখানেও মান্থলি ইনকাম চেয়েছে, আর এখানে কিন্তু সেভিংসটা দেখো ভালো করে মান্থ হিসেবেই দেওয়া রয়েছে, তাই এখানে এক্সট্রা করে মান্থলি সেভিংস মানে 12 দিয়ে ভাগ করার কিন্তু দরকার পড়বে না আগের অঙ্কের মতো। এখানে আমরা ডাইরেক্টলি পার্সেন্টেজ থেকে ইনকামের সাপেক্ষে সেভিংসটা কেমন হয় সেটা বের করব। তো প্রথম লাইনে কি বলা রয়েছে, 40% স্পেন্ড করলো, তাহলে আমাদের বেঁচে থাকবে কতটুকু, 60%, মানে 60/100। তারপর বলেছে সেকেন্ড লাইনে এর আবার 40% খরচ করলো, তার মানে বেঁচে থাকবে কত, 60%। সেকেন্ড লাইনটা তোমরা ভালো করে দেখো, এই যে এখানেও 40%ই বলেছে, তাহলে বেঁচে থাকবে 60%। আর কিছু বলা নেই, তাহলে এতটুকু ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা ইনকামের সাপেক্ষে সেভিংসের রেশিওটা পেয়ে যাব। যদি কাটাকাটি করি তাহলে আলটিমেটলি আমাদের কত আসলো, রেশিওটা 9/25 আসলো। এই রেশিওর সঙ্গে আমরা কি সমান করব, ওপরে আমাদের কি থাকে, সেভিংস কত দেওয়া রয়েছে আমাদের 7200, আর নিচে কি থাকে আমাদের ইনকাম আই লিখব। তাহলে আমরা আইটা কিভাবে বের করব, আই সমান সমান হয়ে যাবে 7200 ইন্টু এই 25টা কোথায় যাবে, উপরে, আর 9টা নিচে চলে আসবে। 9 দিয়ে কাটলে 8 72, 800 আর যদি 25 গুণ করো তাহলে উত্তর কি হয়ে যাবে আমার, 20,000 টাকা।